গুড মর্নিং ফ্রম কার্শিয়াং আগেন। সকলকে স্বাগত জানাই আজকের দিনের একটি নতুন ভিডিওতে। তোমরা দেখছো উইকেন্ড অন হুইলস। আমার নাম হলো সঞ্জু, আর আজকের দিনের একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজ আমাদের কার্শিয়াংয়ে ডে 2, আর এখন ঘড়িতে সময় প্রায় 8:30। একটু আগেই সবাই ঘুম থেকে উঠলাম। এখন সবাই মিলে রেডি হচ্ছে। রেডি হয়ে আমরা চেষ্টা করব অ্যাজ সুন অ্যাজ পসিবল চেক আউট করে যাওয়ার। তো আর যদি ওয়েদারের কথা বলি এখানে, তাহলে একটু আগে এই যে তোমরা দেখছো সাদা মেঘ হয়ে রয়েছে, এখানে কার্শিয়াং শহরটা পুরো ক্লিয়ার ছিল। আমি যখন এক্স্যাক্টলি ঘুম থেকে উঠেছিলাম তখন পুরো ক্লিয়ার দেখা যাচ্ছিল। তো ভিডিওটা এখন যখন করতে এসেছি পুরো মেঘে ঢেকে গেছে। আজ আমরা বেসিক্যালি চিন্তাভাবনা করেছি আজকে আমরা যাব মাঝিদুরা অবধি। তো হ্যাঁ, মাঝিদুরা সেই আমাদের নর্থ বেঙ্গলের মিনি পেহেলগাম। তো বন্ধুরা সবাই যেতে চাইছিল, তো আমরা প্ল্যান করলাম যে হ্যাঁ, ওয়াই নট। এই মাঝিদুরা যাওয়ার পথে বেশ কিছু জায়গা আছে যেখানে আমরা ভিজিট করব, ইনক্লুডিং দার্জিলিং, ঘুম, বাতাসিয়া লুপ অ্যান্ড একটা সুন্দর ওয়াটারফল আছে, সেটাও আমরা ভিজিট করব। আশা করছি আজকের পুরো জার্নিটা মিলে তোমাদের কাছে আবার একটি নতুন এবং একটি ভালো ভিডিও তুলে ধরতে পারবো আমাদের এই ছোট্ট নর্থ বেঙ্গল ট্রিপে। তো চলো আমরা ততক্ষণ রেডি হই, সবাই মিলে রেডি হব। রেডি হয়ে আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে চেক আউট করে বেরোবো। তো চলো যাই, আপাতত রেডি হই, তারপর তোমাদের সাথে আবার ফিরে আসছি। ঘড়িতে সময় 10:15 প্রায়, আর আমরা অলমোস্ট সবাই রেডি। আমি রেডি, এখানে ওরা লাগেজ লোড করছে, আর এখানে আরও দুজন আছে। আর এরপরে এখান থেকে বেরিয়ে আমরা আজকে সোজা চলে যাব দার্জিলিং, আর দার্জিলিং থেকে ঘুরে আমরা ঘুম যাব, লেকচা জগৎ যাব, আর সবার আগে যাওয়ার আগে আমরা রেইনবো ওয়াটারফলও ভিজিট করব। এই বলো তাহলে এখানে কার্শিয়াংয়ে থেকে ওয়েদার কেমন এনজয় করলে বলো? ফাটাফাটি বলো। সব সুন্দর সুন্দর। চলো তো প্যাকিং করি, রেডি হই, আর বেরোচ্ছি। আর দেখা হচ্ছে তোমাদের সাথে সোজা মোটো ব্লগিং সেট আপে। তো ফাইনালি বেরিয়ে পড়েছি আমরা কার্শিয়াংয়ের আমাদের হোমস্টে থেকে। তো এখন আমরা চলে যাব আমাদের আজকে উদ্দেশ্য দার্জিলিংয়ের দিকে। দার্জিলিং থেকে আমরা ঘুম স্টেশন যাব, সেখান থেকে লেপচা জগৎ ভিজিট করব, অ্যান্ড ফাইনালি গিয়ে আমরা মাঝিদুরাতে স্টে নেব। তো আমাদের এই জার্নির পথে আজকে ফার্স্ট যে ডেস্টিনেশনটা পড়বে বা যে ভিজিটিং স্পটটা পড়বে সেটা হলো রেইনবো ওয়াটারফল। তো সেটার ডিস্টেন্স এখান থেকে সেই 1 ঘন্টা 10-15 মিনিট দেখাচ্ছে। সো আমরা এগোই ধীরে ধীরে। তো জাস্ট দেখো জায়গাটা, ওয়েদারটা কত সুন্দর লাগছে। দাদা পুরো জ্যাম, তো কি করবো আর বলো। এ বাবা, ভাবো তো যারা এখানে ইন্ডিয়া পোস্টে চাকরি করছে, ঠিক আছে, ধরো বাইরে থেকে এসছে, এখানে এসে করছে। ও কি ওয়েদার, সরকারি চাকরি, তার উপরে এই ওয়েদার। ও হো হো হো, সামনেটা দেখো জাস্ট পুরো কুয়াশায় চারিদিক ঢেকে রয়েছে, আর এখানে জাস্ট অনেক লম্বা জ্যাম গাড়ির। এই ভিড় ঠেলতে ঠেলতে আমরা এখন এসে পৌঁছেছি আমাদের কার্শিয়াং স্টেশনের এই মোড়ে। এখান থেকে আমরা নেব ডান দিক দিয়ে সোজা বেরিয়ে যাব আমাদের আজকের ফার্স্ট ডেস্টিনেশন রেইনবো ওয়াটারফলের দিকে। বুঝতে পারছি না কখন জ্যাম ক্লিয়ার হবে, প্রায় 10-15 মিনিট ধরে তো এভাবে দাঁড়িয়েই আছি। ওয়েদারটা ভালো, টেম্পারেচার খুব একটা নেই, কিন্তু এই জ্যাকেট পরে গরম তো সত্যি খুব লাগছে এই ভিড় ট্রাফিকের মধ্যে দিয়ে। তবে আমাদের এই গাড়িগুলো যখন সব একসাথে যাচ্ছে দেখতে তো খুবই ভালো লাগছে। এই দেখো এই জ্যামের মধ্যে চলতে চলতে আমরা এখানে একটুখানি অল্প অল্প বৃষ্টি ফোঁটা পাচ্ছি। চলো আমরা এভাবেই এগোতে থাকি, আর তোমরা দেখতে থাকো ভিডিওটা, জুড়ে থাকো আমার জার্নিটার সাথে। বাস জাস্ট পুরো
কুয়াশাতে ঢাকা, পাহাড়ের একটা কিছু দেখা যাচ্ছে না, এত কুয়াশা। এখানে হালকা হালকা মেঘ হয়েছে, সুন্দর হাওয়া দিচ্ছে, ওয়েদারটা এক কথায় সত্যিই খুব সুন্দর। আর এই কার্ভি রাস্তাগুলো এনজয় করতে তো সত্যি একটা আলাদাই অনুভূতি। আর এই ওয়েদারে আমাদের এই পুরো টিমের সাথে এই কার্ভি রাস্তায় গাড়ি চালাতে যা ভালো লাগছে, এই অনুভূতিটা কি করে বোঝাই তোমাদের। কমপ্লিট কমপ্লিট ভাই, হেভি ভালো লাগছে কিন্তু। হ্যাঁ, জাস্ট ওয়াও লাগছে জায়গাটা। দেখো একবার, পুরো সাদা মেঘ কুয়াশা যাই বলো ঢেকে আছে, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, আর রাস্তাতেও আমাদের এখানে মেঘ এসে ঠেকেছে। এত ভালো লাগছে, আর সামনে পুরো কুয়াশা, বেশি কিছু দেখাও যাচ্ছে না। এলো চুলে আসো যখন দেখি এই পরাণ জুড়ে ডাইকা চলে বাঘ বাকুম পাখি। ওই বেনি খুলে এলো চুলে আসো যখন দেখি এই পরাণ জুড়ে ডাইকা চলে বাঘ বাকুম পাখি। হ্যাঁ, একেতে তো রাস্তা ভালো নেই, তার উপরে আবার কুয়াশা। মাই গড। যখন দেখি এই পরাণ জুড়ে ডাইকা চলে বাঘ বাকুম পাখি। ওই বেনি খুলে এলো চুলে আসো যখন দেখি এই পরাণ জুড়ে ডাইকা চলে বাঘ বাকুম পাখি। ইন্দ্রাণী ফলস আর দি রেইনবো ওয়াটারফল। ভাই কি সুন্দর লাগছে জায়গাটা, জাস্ট অসম। মেঘগুলো এখান দিয়ে খেলে যাচ্ছে, আর ওখানে ওয়াটারফলটা জাস্ট অসম, জাস্ট অসম। ওয়াটারফলসের দিকে এগোনো যাক। সিঁড়িগুলো এখানকার কিন্তু বেশ খারাপ, আর জায়গাটা এক কথায় জাস্ট খুব অসম। আর তোমরা যদি কেউ রেইনবো ওয়াটারফলে আসতে চাও, তাহলে আমি রেকমেন্ড করব বর্ষাকালটা একটু অ্যাভয়েড করে যাও, কারণ রাস্তার কন্ডিশনটা সত্যি একটু খারাপ, তো স্কিপ করে যাওয়ার পসিবিলিটি থাকতে পারে। তো সাবধানে এসো। কাঠের ব্রিজটাতে আপাতত এসছি। আর মেইন ওয়াটারফলে যাওয়ার আগে এখানে আমি দেখতে পাচ্ছি আরেকটা সুন্দর ওয়াটারফল রয়েছে, দেখো। আর ওই যে সামনে, ওটা হলো ইন্দ্রাণী ওয়াটারফল। তো চলো আমরা যাই, যে জায়গাটা একটু এক্সপ্লোর করি, আর তোমরা এখানে কিছু এনজয় করে নাও সিনেম্যাটিক শট। বহু অবসান আর কিছু কঠিন রাস্তা পার করার পরে আমরা ফাইনালি পৌঁছে গেছি ইন্দ্রাণী ওয়াটারফলস। আর তোমাদেরকে এটা দেখাচ্ছি। আর এখানে দাঁড়িয়ে থাকায় বিশেষ করে জলের স্প্ল্যাশগুলো যখন লাগছে, সত্যি খুবই ভালো লাগছে। এখানে আমরা বেশ কিছু ভিডিও করলাম, ফটো তুললাম, আরও সবার এখনও বাকি আছে, এই যে সবাই মিলে করছে। আর এখানকার যে ওয়েদারটা, এটা টু ড্যাম গুড। আচ্ছা, তোমরা বলো যে এখানে আসতে গিয়ে রাস্তাটা কিরকম লাগলো? রাস্তার হালটা খুবই খারাপ ছিল, তো এত সুন্দর একটা
সাইট সিন স্পট। তো আমি আশা করি ওয়েস্ট বেঙ্গলের যে গভর্নমেন্ট বাইক ট্যুরিজমটাকে প্রমোট করবে আর রাস্তাগুলো সব ঠিক করবে। তো এটাই আমার বক্তব্য, বাট এনজয়মেন্ট একদম পুরো ফুল। এনজয়মেন্ট ফুল ভাই ওয়াটারফলটা জাস্ট অসাম। দাদা, তোমায় অনেক থ্যাংক ইউ। আবার ভাই करने वाला कौन है? करने वाला ऊपर वाला। তোমার সাথে ঠিক করে সত্যি অনেক মজা আসলো। I did it all, I played pretend, I moved the mountains to be your friend. I wanna know if it mattered. I would have gone to war for you, I would have bent the earth in two just to get to our ever after. তো ফাইনালি পাহাড়ের এই সুন্দর ওয়েদার আর কার্বি রাস্তা এনজয় করতে করতে আমরা ফাইনালি পৌঁছে গেছি ঘুম রেলওয়ে স্টেশন। তো গত বছরও একবার এসেছিলাম শীতকালে, এবছর আবার ঘুমে এসেছি সব বন্ধুদেরকে নিয়ে। আর এই হলো এখানে হচ্ছে ঘুমের মিউজিয়াম। এই পুরো পার্টটা হলো ঘুমের রেলওয়ে স্টেশন। আর এখানে এখন টয় ট্রেন নেই, টয় ট্রেনটা থাকলে অবশ্যই দেখাতাম। তো এই আর কি, বেশি ঘুরিয়ে দেখার কিছু নেই, তার আগের বার এসেছিলাম যতটুকু ঘোরার ঘুরে নিয়েছি। তো চলো আমরা কিছুক্ষণ এখানে একটু বসি। এখানে সবাই মনে হচ্ছে একটুখানি চা কফি খাবে, সবারই ঠান্ডা ঠান্ডা লাগছে, বৃষ্টি পড়েছে তো সুন্দর আমেজিও ওয়েদার। তো চলো কিছুক্ষণ আমরা বসি, আড্ডা মারি, আর তারপরে বেরোচ্ছি। আর দেখা হচ্ছে সোজা আমার ব্লগিং সেট আপ। For nothing. You told me love wasn't true 'cause it didn't feel real to a cynic like you, but I'm pretty sure we walked into something about this. তো এভাবেই আমরা এগিয়ে চলেছি আজকে আমাদের হোমস্টে মাঝিদোড়ার দিকে। তবে দেবচা জগৎ আমরা ক্রস করার পরে যখন এই রোডটা ধরে যাচ্ছি, তো এই রোডটাতে এতটাই কুয়াশা হয়ে রয়েছে যে ভিজিবিলিটি খুব কম হয়ে গেছে আসলে। এটা মনে হয় সামনের রাস্তা না? এই বন্ধুরা, আমরা তো স্বস্তি করে বলেছিলাম, এই তো স্বস্তি। আর আমাদেরটা কোনটা? এই যে আলাদা কি দাবি? স্বস্তিক থেকে তো আমরা তো দূরে গিয়ে করলাম, সেটা একই হয়ে গেল। এটা ভেতরে যেতে হবে নাকি? এটাই কি? नमस्कार नमस्कार। নমস্কার। आपका बाइक ना, হ্যাঁ, आप किससे बात होती है? आप सभी का बाइक वहाँ पे पार करना पड़ेगा। ठीक है? शेड का कुछ व्यवस्था नहीं है ना? शेड का जरूरत नहीं है, शेड तो किसी का नहीं है। हाँ ठीक है, लगेज आप वहीं से लेके आएंगे? हाँ आपका लगेज वहीं से लेके आएंगे? हाँ हाँ। ठीक है। तो ये जो गाड़ी जाता है ना, हाँ। इसमें सभी ऐसा लगेज है। तो ये इधर से घुसाना पड़ेगा। ए ऑफ रोडिंग। थोड़ा सा ऑफरोडिंग। ऑफरोडिंग तो करके जाइए, ये तो पूरा ही रहेगा। তো ফাইনালি এসে পড়েছি আমরা মাঝিদোড়াতে আমাদের হোমস্টেতে। তো এই হলো আমাদের রুম, দেখতেই পাচ্ছ। এখানে দুটো বেড আছে, এখানে ওয়াশরুম আছে, ওয়াশরুমটাও যথেষ্ট পরিষ্কার। আর বাকি যে লোকজন আছে তারা এই রুমটাতে আছে, এই যে সব এখানে গ্যাঞ্জাম করে রয়েছে। আর এখানে একটা সুন্দর জায়গা করে দিয়েছে টেবিল দিয়ে, তো এখানে সব বন্ধুরা মিলে বসে সুন্দর করে আড্ডা দিতে পারবে এবং বন্ধুরা মিলে ভালো সময়ও কাটাতে পারবে।
তো আজকের মতো আমাদের এখানে ঘোরা কমপ্লিট। আর কালকে আমাদের প্ল্যান আছে, আমরা এখান থেকে সোজা বেরোবো, বেরিয়ে মিরিক রোড হয়ে সাইট সিন করতে করতে আমরা সোজা চলে যাব শিলিগুড়ির উদ্দেশ্যে, এবং শিলিগুড়ি থেকে যতটা পারবো চেষ্টা করব আমরা এগিয়ে থাকবো, যাতে পরের দিন বাড়ি যেতে গিয়ে আমাদের খুব বেশি কিলোমিটার যাতে ক্লক না করতে হয়। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। পছন্দ হলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আর আগামী ভিডিও অবধি বাই বাই।